হুগলির আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে পানীয় জলে ট্যাপকল থেকে বের হচ্ছে সাপের খোলস ও পচাগলা অংশ ও আঁশ। ঘটনার কথা চাউর হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের দৌলতপুর ভাটার মোড় সংলগ্ন এলাকায়। এই এলাকায় যে কটি কল আছে সেই কটি ট্যাপকল থেকেই সাপের আঁশ ও পচাগলা অংশ বের হচ্ছে বলে এলাকার মানুষদের অভিযোগ। এমনকি এদিন এই সমস্ত ট্যাপকলগুলি থেকে জল নিয়ে রান্নার জন্য ভাত রান্না করেছিল এলাকার মহিলারা। জানতে পেরেই সেই সমস্ত ভাত সহ তরি তরকারি ফেলে দিতে হয়েছে। এই ঘটনার পর থেকে জল পেতে সমস্যায় পড়তে হচ্ছে সেই সমস্ত এলাকার বাসিন্দাদের। অনেকেই আবার জানিয়েছেন পাশের বাড়ির মিনি থেকে জল নিয়ে রান্নার জন্য কাজ করতে হচ্ছে। এই প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলরের সাথে যোগাযোগ করলে তিনি এই বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছেন। এই ঘটনায় এলাকাবাসীদের দাবি পৌরসভার পক্ষ থেকে জলের গাড়ির ব্যবস্থা করে দেয়া হলে তারা উপকৃত হবেন। এখন দেখার পৌরসভার পক্ষ থেকে ওই এলাকার কত তাড়াতাড়ি সমস্যার সমাধান করে পৌরসভা। ঘটনা প্রসঙ্গে ওই এলাকার মহিলারা কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এই কল থেকে বেরোচ্ছে? কি বেরোচ্ছে এটা? মানে এই মানে এই ট্যাপের জল থেকে ভাত ভাত রান্না করে ভাতে জল দিয়ে ভাত হয়ে গেছে তখন তারপরে দেখছি সমস্যাটা হচ্ছে কি না, মানে ট্যাপ লাইনে দেখা যাচ্ছে মানে সাপের মাংস, তারপরে ইয়ে যে খোলস হয় আঁশগুলো ছোট ছোট সেইগুলো বেরোচ্ছে। আমরা মানে জল খেতে পাচ্ছি না। এরকম এই সমস্যা হচ্ছে কতদিন ধরে এবার ভেতরে হয়েছে বুঝতে পারছি না। আজকে সকাল থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি। ভাতও না দেখে রান্না করেছি, ভাতগুলো আবার কি করেছি যা বেরোচ্ছে দেখে ভাত কল রয়েছে। 8টা কল আছে। পৌরসভার কল? হ্যাঁ পৌরসভা জানিয়েছেন পৌরসভায়? হ্যাঁ জানি। পৌরসভা বলতে এখানে পৌরসভার যে সমস্ত মেম্বাররা আছে তাদের জানানো। কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলরকে জানানো হয়নি, আরও যারা আছে কাজ করে তার সদস্যরা তাদের। কোথা থেকে জল খাচ্ছেন? কোথা থেকে জল এই পাশের বাড়ির একজনের মিনি আছে, সেখান থেকেই খাওয়া হচ্ছে। কি নাম দিদি আপনার? আমার নাম কল্পনা বেড়া। কল্পনা বেড়া। বেড়া। এই জায়গাটার নাম কি? এটা জায়গাটা হচ্ছে ভাটার মোড়। ভাটার মোড়। ওয়ার্ড নাম্বার কত এটা? ওয়ার্ড 15। চাষিপাড়া? না চাষিপাড়া নয়, ভাটার মোড়। এটা ভাটার মোড়। দৌলতপুর ভাটার মোড়। হ্যাঁ হ্যাঁ দৌলতপুর ভাটার মোড়। ভাতগুলো কি হলো? মানে কি ভাতগুলো কি করবো? আর এই যে হাঁস আছে নাকি বাইরে ফেলে দেবো? নদী ফেলে দেবো? কি সমস্যা হয়েছে? খাবো কি করে? কি গন্ধ ছাড়ছে, তারপরে খরচ বেরোচ্ছে, এবারে ঘেন্না লাগছে, এবারে খাওয়া যায়? জলই খেতে পাচ্ছি না, তাহলে ভাতটা কি করে খাবো? জলে রান্না করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে কি দেখলেন? তারপরে ওই যে জল দিতে যে সাপের খোলস, আবার হাঁড়ি মেজে, নতুন করে হাঁড়ি মেজে আবার রান্না করে খাওয়া হয়। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে জানেন? না আজ থেকে জানিয়েছেন পৌরসভার লোককে? জানিয়েছেন? ওই তো বলেছে যে ওরা বলেছে বলো। ওই যে আমাদের এখানে 15 নম্বরে সব এসেছিল, এসে দেখে গেল, বলছো কালকে বাগানের ব্যবস্থা করছি। কোথায় জল পাচ্ছেন তাহলে? জল ওই যে আমার ননদের বাড়িতে মিনি আছে, ওখান থেকে খাচ্ছি। এবারে দেখো ওখানে কারেন্ট যদি না থাকে আমরা কোথায় পাবো জলটা? পৌরসভা আমাদেরকে, ওই যে পৌরসভার লোক যে বলে গেল যে কালকে ব্যবস্থা করছি, তাহলে আজকে আমরা কি খাবো? আর যদি মিনি যদি না থাকতো কি কারেন্ট চলে যাবে? পৌরসভা থেকে কোনো জলের ব্যবস্থা করে দিয়েছে? না দেয়নি যে কে একটু জল ট্যাঙ্কে একটু দিয়ে যায়, তাও দিয়ে যায়নি, কিছুই দিয়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ সরস্বতী কোটা। বিষয় নেবে সাপ কী করে ঢুকছে সেটা তো বলতে পারবো না। এই বিষয়টি আমার কানে আসার পর আমি পৌরসভাকে জানিয়েছি, ওই জল ডিপার্টমেন্টে ওরা দেখছে ব্যাপারটা কী করা যায়, তদন্ত। কালকের মধ্যে চেষ্টা করবো। পৌরসভা থেকে কোনো পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল? ব্যবস্থা করা হয়েছে বলতে সেরকমভাবে কিছু ওরকম হয়নি। তার পাশে কল আছে বলে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। পাশে কল ছিল, তার অসুবিধা কিছু হয়নি। বলছে নাকি মোট 8টা কল থেকে এরকম অবস্থা হচ্ছে? না আমি শুনলাম যতটা একটা কল থেকে। না 8টা কল থেকে? সেটা আমার জানা নেই। আমাকে একটা জায়গা থেকে ভাটার মোড়ের পেছন থেকেই বলা হয়েছিল, ওটা জানলাম। এছাড়া আমরা আর কেউ কিছু বলেনি, আমাকে এখন কেউ খবর দেয়নি। আমার নামও পরিচয়? আমার নাম সঞ্জয় দাস, আমি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।